আপনাদের সামনে আমরা রেখেছি। একদিকে যখন জয়নগর থেকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে কাটাপুকুর মর্গে ময়না তদন্তের জন্য, ঠিক তখনই আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে কলকাতা শহরে এই ঘটনার আঁচ এসে পৌঁছেছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউর ছবি দেখতে পাচ্ছেন, টায়ার জ্বালিয়ে বিজেপি এই মুহূর্তে ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে। দু জায়গার ছবি। জয়নগরে সকাল থেকে আপনারা জানেন যে রীতিমতন জনরোষ আছড়ে গিয়ে পড়ে। একেবারে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রবল বিক্ষোভের মুখে কার্যত পালাতে হয়। একটা সময় তো পুলিশকে অসহায় বলে মনে হচ্ছিল। পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এবং অন্যদিকে কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ছবি। এই মুহূর্তে এখনো পর্যন্ত রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে বিজেপির এই বিক্ষোভকে কেন্দ্র করে। দুই প্রতিনিধি আমাদের দু জায়গা থেকে রয়েছেন একেবারে ঘটনাস্থল জয়নগর, সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন হিন্দোলদে। এবং এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কি পরিস্থিতি সমীরণ পাল তুলে ধরবেন। কিন্তু শুরুতে হিন্দোল, আমি এইটা তোমার থেকে জানতে চাইবো, সকাল থেকে যে ছবি বারে বারে তুমি আমাদের দেখিয়েছো, শুধুমাত্র যে আইন রক্ষক নয়, আইন প্রণেতা পর্যন্ত, পুলিশ থেকে শুরু করে বিধায়ক কার্যত পালিয়ে বাঁচতে হয়েছে। এই অবস্থায় জনরোষ গিয়ে পড়েছিল। এখন কি পরিস্থিতি? দেখো, বর্তমান পরিস্থিতি তোমাকে বলে রাখি অনেকটাই ঠান্ডা, অনেকটাই শান্ত। এবং এই যে জনরোষের কথা শুভজিৎ তুমি আমাকে বললে, এই জনরোষের একটাই কারণ, কেননা গতকাল যখন বিকেল 5টার পর থেকে সেই ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, দীর্ঘ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা প্রথমে যায় মহিষমারি হাটের সামনে যে ক্যাম্প রয়েছে সেই পুলিশ ক্যাম্পে, এবং সেখানে তারা গিয়ে অভিযোগ জানাতে যান। তখন কিন্তু তাদেরকে বলা হয় যে ঘটনাস্থল, আপনারা যেহেতু কুলতলি থানা এলাকায় থাকেন, আপনি কুলতলি থানায় যান। কুলতলি থানায় গেলে তখন কিন্তু সেখান থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় যে ঘটনা যেখানে ঘটেছে সেটা হচ্ছে জয়নগর থানার অন্তর্গত, সেখানে জয়নগরে যান। স্বাভাবিকভাবে এই টানাপোড়েন চলতে থাকে। তারা আবারও মহিষমারি ক্যাম্পে আসেন, সেখানে এসে তারা একটা মিসিং ডায়েরি করেন, সেখানে মিসিং ডায়েরি নেওয়া হয় এবং মহিষমারি ক্যাম্প থেকে বলে দেওয়া হয় যে এই ঘটনাস্থলটা, অর্থাৎ যেখান থেকে তাকে পাওয়া যাচ্ছিল না, শেষ দেখা গিয়েছিল, সেটা জয়নগর থানার অন্তর্গত মহিষমারি হাট অঞ্চলটা। জয়নগর থানায় গিয়ে অভিযোগ জানান। তখন জয়নগর থানায় অভিযোগ জানানোর পর সেখানে একটি অ্যাবডাকশনের কেস হয়, অর্থাৎ কিনা অপহরণের অভিযোগ হয়। তারই পরিপ্রেক্ষিতে বারুইপুর পুলিশ জেলার পুলিশ তদন্ত শুরু করে এবং এক ব্যক্তির কথা উঠে আসে যাকে কিন্তু দেখা গিয়েছিল মহিষমারি হাটে সেই ছাত্রীকে সাইকেলে করে নিয়ে যেতে, এবং সেই ব্যক্তির খোঁজ পুলিশ চালায় এবং মহিষমারি হাট অঞ্চল থেকে গভীর রাতে তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু পুলিশ জানতে পারে যে সে ব্যক্তি তাকে খুন করেছে। এবং তুমি দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং যেটা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ পদ্মেরহাট যে গ্রামীণ হাসপাতাল সেখান থেকে কিন্তু কাটাপুকুর মর্গের উদ্দেশ্যে পাঠিয়েছেন। পরিবারের সদস্যরা কিন্তু খুন এবং ধর্ষণের অভিযোগ করছেন, অর্থাৎ কিনা ধর্ষণ করা হয়েছিল কিনা, খুন কিভাবে করা হয়েছিল, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে ঘটনাস্থল সেখানে যেখানে দেহ পড়েছিল সেই জায়গাটা কিন্তু পুলিশের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদেরকে নিয়ে সেই জায়গাটা পরীক্ষা নিরীক্ষা করানো হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট কি আসে সেটার দিকে পুলিশ তাকিয়ে রয়েছে। এই পুলিশের বিরুদ্ধে কিন্তু একটা টালবাহানার অভিযোগ যেমন রয়েছে, পাশাপাশি কুলতলির যিনি তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডল, তিনি কিন্তু রীতিমতো এলাকার মানুষজনদেরকে ভয় দেখিয়েছেন যে মিথ্যা কেস দিয়ে তাদেরকে তুলে দেওয়া হবে, তেমনটাও গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন। এবং তিনি যখন ঘটনাস্থলে আসেন তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ পাল্টা বিক্ষোভ, দফায় দফায় উত্তেজনা, এবং সে কারণেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো।